চলতি বছরের মে মাসে ৪ দিনের সীমান্ত সংঘাতে নিজেদের সামরিক শক্তির ঝলক দেখিয়েছিল দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। ৪ দিনের এই যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই। যদিও এই যুদ্ধে কোন পক্ষ জয়ী হয়েছিল তা নিয়ে সঠিক তথ্য সামনে আসেনি। তবে এবার মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এক রিপোর্ট থেকে জানা গেল সে তথ্য, যেখানে বলা হচ্ছে চীনের দেওয়া অস্ত্রের সহায়তায় চলতি বছরের মে মাসের যুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানেরই জয় হয়েছে। সম্প্রতি দ্য ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ নামে একটি কমিশন কংগ্রেসে এই রিপোর্ট জমা দিয়েছে। ১৯ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা টিআরটি। বার্ষিক ওই রিপোর্টে ভারত পাকিস্তান যুদ্ধ পর্যালোচনা এবং এতে চীনের ভূমিকা তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে সংঘাতে চীনের সরবরাহ করা অস্ত্রের সহায়তায় সামরিক সফলতা অর্জন করে পাকিস্তান। J-10C, PL-15 এবং HQ-9 সহ উন্নত সামরিক প্রযুক্তি ব্যবহার করে তারা ভারতের রাফাল সহ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা 7টি ভারতীয় রাফাল ফাইটার জেট এবং ডজনখানেক ড্রোন ধ্বংস করেছে। পাকিস্তানের এই সামরিক সাফল্য চীনের বৈশ্বিক অস্ত্র বিক্রয় প্রচারণায় বড় সুযোগ এনে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে সংঘাতের পর চীন পাকিস্তানকে 40টি J-35 স্টেলথ জেট, KZ-500 নজরদারি বিমান এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছে। 2019 থেকে 2023 সাল পর্যন্ত পাকিস্তানের 82% অস্ত্র সরবরাহ করেছে চীন এবং 2025 সালে সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করেছে। এছাড়া এই যুদ্ধের সময় পাকিস্তান চীনের দেওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে, যদিও পাকিস্তান এখন পর্যন্ত বেইজিংয়ের তথ্য ব্যবহারের কথা স্বীকার করেনি। ভারত পাকিস্তান বৈরিতা দিন দিন আরও তিক্ত রূপ নিচ্ছে। ভারতের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক কিছু মন্তব্যের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না। ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে। চলমান উত্তেজনার মধ্যেই ভারতের কাছে জেভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও এক্সক্যালিভার আর্টিলারি গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মোট $93 মিলিয়ন এই সম্ভাব্য বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি DSCA। বিশ্লেষকদের মতে এই বিক্রি যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করবে, পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও ডিটারেন্স বা উত্তেজনা প্রশমনেও ভূমিকা রাখবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।